প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। পেন্টাগন প্রধানের হুঁশিয়ারি, চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। অন্যদিকে চীনা শিল্প বিনিয়োগ কেন্দ্র দখল করল আরাকান আর্মি। হামলায় নিহত মায়ানমারের সেনাকর্তা। রয়ের কমান্ডো প্রশিক্ষণ নিয়েছেন সুব্রত বাইন, নিজেই স্বীকার করলেন রিমান্ডে। বাংলাদেশকে ঠেকাতে গিয়ে ভারতেরই ভয়াবহ ক্ষতি। অন্যদিকে পাকিস্তানের কাছে রাফাল যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করল ভারতের সামরিক বাহিনী। বাংলাদেশের আকাশসীমায় চক্কর দিল 4 ভারতীয় ড্রোন। অন্যদিকে রাতভর সীমান্তে উত্তেজনা, পুশিন ঠেকালো বিজেপি জনতা। গাজাবাসীকে জোরপূর্বক অনাহারে রাখছে ইসরায়েল, বললেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার। নাইজেরিয়ায় সেনা অভিযানে 60 জঙ্গি নিহত। অন্যদিকে ইন্দোনেশিয়ায় খনি ধসে 10 জনের মৃত্যু, নিখোঁজ 6। কুমিল্লা কারাগারের স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু। অন্যদিকে মিরপুরের 2 যুবককে পিটিয়ে হত্যা। চাঁদা দাবির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিরুদ্ধে মামলা। গণজাগরণ মঞ্চ নামে যারা দেশে অরাজকতা ও অস্থিতিশীলতা তৈরি করছিল তাদের গ্রেপ্তারের আহ্বান বাংলাদেশ পলিটিক্যাল থিঙ্কার্সের। মেঘনায় 39 যাত্রী নিয়ে ডুবে গেছে ট্রলার, নিখোঁজ 18। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। সিঙ্গাপুরের শাংরি-লা ডায়ালগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বললেন, চীনকে প্রতিরোধ না করলে যুদ্ধ করতেও প্রস্তুত যুক্তরাষ্ট্র। তিনি মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, প্রতিরোধ সস্তা নয়। দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান নিয়ে চীনের আগ্রাসী ভূমিকাকে তিনি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেন। এদিকে মিয়ানমারে আরাকান আর্মি ধারাবাহিক হামলা চালিয়ে কিয়াও কোফিও বন্দরের কাছে চীনা শিল্প এলাকায় দখল কায়েম করেছে। এ সময় নিহত হয়েছেন জান্তা সরকারের এক ব্রিগেডিয়ার জেনারেল। বিদ্রোহীরা পিয়াং শিকে ও পিয়ান শিকাই এলাকা দখল করলেও কিয়াও কোফিও শহরে সেনা ব্রিগেড এখনও প্রতিরোধ করছে। শহরের পাশে চীনের তেল শোধনাগার রয়েছে, যা এখনও বিদ্রোহীদের নিয়ন্ত্রণের বাইরে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কমান্ডো প্রশিক্ষণ নিয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। দুবাই ও নেপালে সংস্থাটির হয়ে দায়িত্ব পালন এবং বাংলাদেশে একাধিক টার্গেট মিশনে কাজ করার কথা সে রিমান্ডে স্বীকার করেছে। সাবেক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে থাকা একটি দলের শীর্ষ নেতাকে হত্যার নির্দেশও দিয়েছিলেন তাকে। তদন্তকারীরা জানিয়েছে, থেকে পাঠানো অত্যাধুনিক স্যাটেলাইট ফোন এবং কথিত আয়নাঘরে থাকা অবস্থায় দূরপাল্লার আঘাতের প্রশিক্ষণও পেয়েছিল সে। বাংলাদেশ ভারত সীমান্তে আরোপিত বাণিজ্য বিধিনিষেধে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। সংবাদ মাধ্যমটি জানায়, ভারত সরকারের সিদ্ধান্তে সীমান্ত এলাকায় ব্যবসায়ী, শ্রমিক ও বাসিন্দাদের জীবনে নেমে এসেছে দুর্দশা। এদিকে সিঙ্গাপুরের শাংরি-লা ডায়ালগে প্রথমবারের মতো পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকার তিনি বলেন, বিমান হারানো বড় বিষয় নয়, কিভাবে সেগুলো ভূপাতিত হলো সেটাই গুরুত্বপূর্ণ। পাকিস্তান 6টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করলেও তিনি তা অস্বীকার করেন এবং নির্দিষ্ট সংখ্যা প্রকাশে বিরত থাকেন। কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ি সীমান্তে শুক্রবার রাতে 8টার দিকে বাংলাদেশের 500 মিটার ভেতরে 4টি ভারতীয় ড্রোন উড়তে দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর বিজিবি 35 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। তবে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। একই রাতে কুড়িগ্রামের কচাকাটা সীমান্তে ভারতের বিএসএফ সদস্যদের পুশিং প্রচেষ্টা ঠেকাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেদার ইউনিয়নের শোবারকুটি ও শিপেরহাট সীমান্তে হাজারো স্থানীয় মানুষ মানব দেয়াল গড়ে সারারাত পাহারা দেয়। বিজিবি ও আনসার ভিডিপি কঠোর অবস্থানে যায়। গাজায় ইসরায়েল জোরপূর্বক অনাহার সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার। শুক্রবার বিবিসিকে তিনি জানান, ইসরায়েলের অমানবিক আচরণে আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় পরিবর্তন এসেছে। যুদ্ধাপরাধের সমতুল্য কিনা এ প্রশ্নে ফ্লেচার বলে, হ্যাঁ, এটি যুদ্ধাপরাধ হিসেবে শ্রেণীবদ্ধ হতে পারে, যদিও বিষয়টি শেষ পর্যন্ত আদালত ও ইতিহাসের বিবেচ্য।
নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সেনা ও বিমান অভিযানে বোকো হারাম ও আইএসডব্লিউএপি জঙ্গিদের শিবিরে অন্তত ৬০ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ক্যামেরুন সীমান্তবর্তী বর্নো রাজ্যের গোজা শহরের বাইরে বিটা গ্রামে দুটি পৃথক অভিযানে এই সন্ত্রাসীদের হত্যা করা হয় বলে জানায় সেনাবাহিনী। অন্যদিকে ইন্দোনেশিয়ার পশ্চিম জাবার চিরিবন জেলায় একটি চুনাপাথরের খনি ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ৬ জন। শুক্রবার সকাল ৯:৩০টায় এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপ থেকে আহত ১২ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার তৎপরতা চলছে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইমাম হোসেন বাচ্চু মারা গেছেন। শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা কর্তৃপক্ষ জানায়, হত্যা ও হত্যা চেষ্টার মামলায় গত ৩০ মার্চ থেকে তিনি কারাগারে ছিলেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে রাজধানী মিরপুর দারুসালাম এলাকার বেরিবাদ আহমেদনগর হাড্ডিপট্টিতে শনিবার দুপুর 12:30টার দিকে 2 যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নিহতদের বয়স আনুমানিক 20 থেকে 25 বছর। তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। দারুসালাম থানার ওসি রকিবুল হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গাজীপুরের টঙ্গীতে মিথ্যা মামলার ভয় দেখিয়ে 20 লাখ টাকা চাঁদা আদায় দাবির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পূর্ব থানার সদস্য সচিব আকাশ খান ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার শিরিন সরকার কণা নামে এক নারী টঙ্গী পূর্ব থানায় 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 12 জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম। বাংলাদেশ পলিটিক্যাল থিঙ্কার্স বিপিটির উদ্যোগে শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় 2013 সালে গণজাগরণ মঞ্চের কুশীলবদের বিচারের দাবি জানানো হয়। সভায় সংগঠনের কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার নূর নবী বলেন, গণজাগরণ মঞ্চের মাধ্যমে দেশের ফ্যাসিবাদ উস্কে দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় শাপলা চত্বরে গণহত্যা হয়েছে। লাকি আক্তার সহ দায়ী ব্যক্তিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে 39 যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। শনিবার বিকেল 3টার দিকে ভাসানচর থেকে বয়ারচরের করিমবাজার ঘাটের উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ভাসানচর থানার ওসি কুতুবুদ্দিন জানান, ট্রলারটিতে 39 থেকে 40 জন যাত্রী ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় 33 জনকে জীবিত উদ্ধার করা গেলেও 6 জন এখনো নিখোঁজ রয়েছেন। তিনি আরো জানান, ঘাটের কাছাকাছি পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। ঘটনাটি জানার পর নৌবাহিনী ও কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand মানে art. Men's, ladies and kids wear. Art. Be smart.